channel. As usual, I reached office. তোমাদেরকে আগেই বলেছিলাম তোমরা এই একই ব্লগ দেখতে দেখতে বোর হয়ে যাবে, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে নতুন কিছু দেখানো। বাট আজকে অফিসে খুব তাড়াহুড়ো ছিল জানো, মানে আজকে আমি সকালবেলা উঠেই এমনি টায়ার্ড ফিল করছি। তার উপর আমার মানে অফিসে আজকে একটা বিরাট কাজ হচ্ছে, সেমিনার আছে, তার জন্য মোটামুটি একটু রেডি হয়ে এসেছি। সেরকম কিছু নয়, প্রচণ্ড ঘামছে, সোয়েট করছি, ঘামছি। আর কি বলবো, এই তোমরা এই রুট দেখছো, এর আগের ব্লগেও দেখেছো, অফিসেই যাচ্ছি। এখন ভাবলাম একটু যতক্ষণ না পৌঁছাচ্ছি একটু তোমাদের সাথে কথা বলে নিই। বাট আমি ওরকম ব্রেক টাইমে আর ব্লগ করবো না আজকে। আমি নতুন কিছু দেখি, বাকি ব্লগ করলেও নতুন কিছু দেখানোর চেষ্টা করব। অনেক কিছু আছে, বাট আমি সময় একটুও পাই না। আগেই আমি বলেছিলাম সময় নেই। এমনকি স্যাটারডে সানডেও যে বাইরে গিয়ে কিছু তোমাদেরকে দেখাবো বা নিজে এক্সপ্লোর করব, সময় একটু অনেক কাজ পড়ে থাকে। নিজের পার্সোনাল কাজ থাকে, অফিসিয়াল কাজ থাকে, অনেক কিছু থাকে। তবু ওই কথা বলতে একটু ভালো লাগে। তোমরা যারা আমাকে পছন্দ করবে তারা আমার চ্যানেলে এই বোরিং ভিডিওটা দেখতেই আসবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমাকে কিছু জানাতে পারো কমেন্ট সেকশনে। চলো এখন ভিডিওতে এখানে রাখি, আবার পরে কথা বলবো। আজকে লেমন রাইস দিয়েছে, তো আমি লেমন রাইস খাই না, আমার ভালো লাগে না অত। আর সকালবেলা একটা ছিল ভাড়া, দিতেই না মানে শেষ হয়ে যায়। সকালে আমার ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে আমার আর মানে খাবারটা নিচে, মানে খাবারের ব্যবস্থা পুরোটাই নিচে গিয়ে আমার ওই ভাড়া আনতে ইচ্ছা করেনি। আর ওরও আমি নিলাম না, আর ও তো শেষই হয়ে যাবে, ও 8 ঘন্টার মধ্যে শেষ। আর লেমন রাইস আমি খাই না, আমি কিছুই খাই, ব্রেকফাস্ট লাঞ্চ কিছুই হয় না। সস্তা যাতে হাতে না লাগে তার চেষ্টা করছিলাম, ওটা লেগেই গেল। এখানে তো জল নেই হাত ধোয়ার। ভালো খেতে, সস্তায় এই খাবারই পাওয়া যায়, এর যে সস্তার কোনো খাবারই নেই। আমি যখন খাবার কথা বলি না, অনেকে বাজে কমেন্ট করে, অনেক কিছু বলে দেয়, বাট আমার যে স্ট্রাগলটা থাকে না সেটা কেউ দেখছে না। যাই হোক, সবাই সবার কষ্টটা বোঝে না, সবাই সবাইকে বাজে কমেন্ট করতে ভালোবাসে। এই যে আমি তো সকাল থেকে কিছু খাইনি, আর রাতেও দিয়েছে ধোসা, সে ওখানে খাওয়া না খাওয়া সমান, সেটা কেউ দেখে না। যাই হোক, এটা তামিলনাড়ুতে আছি বলে আমি তো টাকা দিই, পিজিতে টাকা দিই, তারপরেও আমি খেতে পারি না, খাবার হয় না। তার কারণে আমি তামিলনাড়ুতে থাকি, পয়সা খরচা করেও খাবার পাই না। তাই বাজে কমেন্ট করার আগে না একটু ভেবে নিও যে কী বলছো। তোমরা কলকাতায় বসে ভালো মন্দ খাও, মাছ মাংস খাও, সেই তোমাদের হাতে খরচা লাগে, বাট আমরা বাইরে খেতেই পাই না, না খেয়ে এভাবেই থাকি। ঠিক আছে, চলো
তারপরে তো একটু পেট ভরবে না, অন্য কিছু দেখতে হবে, তারপরে আবার কথা বলছি। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে, সেই জন্য সব এমপ্লয়িকে বাইরে বার করে দিয়েছে। পুরো যত বিল্ডিং ফিল্ডিং থেকে কোথায় কি আগুন লেগেছে না লেগেছে জানি না, সবাইকে বার করে দিয়েছে। আমি তো খুব মজায় আছি, এক জায়গায় গতলা পাকিয়ে ওই মানে ইয়ে করে মানে জোট বেঁধে ওই দাঁড়িয়ে কি দেখবো, ওই মানে আমার পোষায় না, ভালো লাগে না। তাও যদি মানে জোট করে, ভালো তো লাগেই না অত ভিড়ভাড়টা, তার উপরে সবাই আবার তামিলনাড়ুর তামিল, তো ওই তামিলদের সাথে আমার জোট পাকানোর কোনো ইচ্ছা নেই। আমি আমার মতো ফাঁকা স্পেসে এসে গেলাম, এনজয় করব, তোমাদের সাথে একটু কথা বলবো। আর তোমাদেরকে বলেছিলাম না যে এই অফিসটা এতটাই বড় যে তোমাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না। দেখো কত এমপ্লয়ি বসে আছে চারদিকে, মানে আমি এখানে ফাঁকা চলে এসেছি গার্ডেন, তো এখানে দেখো কত সুন্দর গার্ডেনটা, এখানে কি সুন্দর মানে পার্কের মতো বসার জায়গা আছে। এই পিছনে এই যে দেখো এই যে গার্ড করা, এগুলোতে ব্যাডমিন্টন খেলা হয়, অনেক কিছু আছে। যাই হোক, এখন যদি তুমি কিছু খাবে মনে করো, খেতেও পারবে না, কারণ সব ক্লোজড আছে, এখন সেরকম কিছু ওপেন নেই। আর কি বলবো, এক জায়গায় বসে বসে ভিডিওটা বেশি কন্টিনিউ করা যাবে না। আমি এখন একটু গান টান শুনবো, চিল করব, আর তোমাদেরকে জাস্ট ইনফরমেশনটা দিলাম। আর ঠিক আছে, আপাতত ভিডিওটা এখানে থাক, আবার দেখি কোথায় কন্টিনিউ করা যায়। এই দেখো আমার অফিস, পুরো সবুজ বাগান, সবুজ বাগানে ঘুরে বেড়াচ্ছি। এদিকে দেখো, এরকম অনেক আছে। সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্য আমার অফিসে আছে, ওই দূরে দেখবে। আর কি বলবো, আর তো জীবনে সেরকম কিছু নাই, মোবাইল নিয়ে ব্লগ করাটাই আমার জীবন। দেখো এই গাছগুলো কত সুন্দর, গ্রামে গঞ্জে হলে এরকম গাছটা আছে, সামনে ঘুরতে ভালো লাগতো না, কিন্তু এখানে তো অফিসে ঘোরো, সেরকম ব্যাপার না, যত ইচ্ছা তুমি করো। মানুষজন আমার দিকে ঘুরে ঘুরে দেখছে, ভাবছে মোবাইলে আমি কি করছি। আর যার জীবনে বন্ধু বান্ধব নেই তার জীবনে তো মোবাইলই সব। মনটা একটু খারাপ লাগছে জানো তো, ভালোই লাগছে না, মনটা যেন কেমন ভারী হয়ে, মন খারাপ। আর সেই আর কি, যত সমস্যা কম থাকে জীবনে ততই ভালো। ভিড় ভাড়টা এখন আর ভালো লাগে না। সামনে একটা মনে হয় গোলাপ ফুল ফুটে আছে, গোলাপ ফুল নাকি ফুটে আছে, দেখো একটা, জানি না কি ফুল। আর কি বলবো, অফিস দেখো, সবুজ মাঠের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে অফিস, এটা দেখে মনে হচ্ছে না কোথাও ঘুরতে এসেছি। আরও সুন্দর সুন্দর জায়গা আছে, চলো তোমাদেরকে নিয়ে যাব। দেখো এখানে ফুলের গার্ডেনগুলো কত সুন্দর, আরও অনেক ফুল আছে। আচ্ছা আমাকে যে কেমন দেখতে লাগছে সেটা দেখো, একটা স্কাই ব্লু কালারের জিন্স পরা, এই একটা টপ পরা, ফর্মাল টপ। আজ আমি হেয়ার ব্যান্ডটা লাগিয়ে এসেছি, এই আর কি। সবাই ফ্রি টাইমে মোবাইল নিয়ে বসে আছে, মোবাইল ছাড়া লাইফে কিছু নেই। চলো আর একটা সুন্দর জায়গায় তোমাদেরকে ঘোরাতে নিয়ে যাই।
দেখো এটার উপরটা, এখানে অলরেডি লোকজন ফটোশ্যুট করছে, তো সেখানে আমি এসে বিরক্তই করলাম। দেখো এখানে মেয়েরা বাস্কেটবল খেলছে, ওদের জীবনটা কত সুন্দর না? এই দেখো ওই দূরে ছেলেগুলোও খেলছে, সাথে মেয়েও আছে, মেয়েরাও খেলছে। কত সুন্দর না জীবনটা? লাইফটা কত সুন্দর, ঝলমলে লাইফ। এটাই ভালো। বেকার দেখো সবাই কত সুন্দর খেলছে। আমি খেলি না, আমার খেলতে অত ভালো লাগে না, কিন্তু এটা ভালো না? কত সুন্দর খেলছে, খুব সুন্দর লাইফ। নিম গাছ রয়েছে, দেখো এখানে কত সব। এটা মনে হয় কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ। ওটা হচ্ছে গ্রামে ঘুরতে চলে এসেছি। আর এটা এটা মনে হচ্ছে বেলফুল গাছ, বেলফুল গাছ আছে। ঠিক আছে চলো এখন ক্যামেরাটা দেখবে। আগুন লেগে গেছে, কত ভিড় অফিসে। এই দেখো, এই দেখো ক্রিকেট খেলার মাঠ, ওই দেখো সব পিছনে লোকজন দাঁড়িয়ে আছে। বললাম না আমি ফাঁকায় চলে এসেছি, সব দেখো ভিড় করে দাঁড়িয়ে আছে। আবার দেখবে ওই দিকে অ্যানাউন্স করছে, চলো ওদিকটাও যাই। ভাল লাগে না আমার ভিড় ভাড়টা। সারাদিন কাজ করতে করতে আমার মাথা নষ্ট হয়ে যায়, তারপরে আবার ব্রেক টাইমও অফিসের লোকজনের সাথে কথা বলো, সেই ভিড় ভাড়টায় দাঁড়াও, ভালো লাগে না। সব ছিঁড়ে ছুঁড়ে আমি আলাদা পালিয়ে যাই, কি জানি আমার একটুও ভালো লাগে না। আর কি বলবো, দেখো কত সুন্দর মাঠ, মনে হচ্ছে না সেই সিনেমার মতো। ওই দেখো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি কি সব এখন হবে। দেখো এসব আমার ভালো লাগে না। চলো রাখি তাহলে, এইসব এখন কখন শেষ হয় দেখি। অফিসে আদৌ যেতে হবে কিনা, কাজ আছে, যদি ঢুকতে দেয় তাহলে ঢুকবো, আর নাহলে বাইরেই বসে থাকবো। কে এখনো তো সব দাঁড়িয়ে আছে, এখনো কারোর সবার বন্ধ। ঠিক আছে চলো, বেরিয়ে পড়লাম বাইরে। অনেক কাজের প্রেশার, বিশ্বাস করো এত কাজ আমার করতেই ভালো লাগে না, তার উপরে মানে এক গাদা প্রেশার। যা আমি করেছি কাজ টাজ, নিজের কাজ না মিটিয়ে তো আসা যাবে না, মিটিয়ে আবার যদি আবার একটা চলে আসবে তখন বলবে এটা একটু করে দে, তার আগেই আমি পালিয়ে চলে এসেছি। আর একটু ব্রেক নিয়ে আসি, আমার আর ভালো লাগছে না, বিশ্বাস করো। আর সবচেয়ে বিরক্তিকর জিনিস কি জানো তো, তোমার কাজটা তুমি করো ভাই, সেটা নিয়ে যদি 10টা লোক খোঁচা মারে, ভাই এটার আপডেট কি, ভাই এটার কি খবর, 10টা লোক। আমি বলছি ভাই আমার কাজ, আমার মাথা ব্যথা আছে, আমি সেটা করে দেবো, তাহলে 10টা লোক, মানে বুঝতেই পারছি না যে মানে ঠিক আছে তোমার ওপরের লেভেলের লোকরা এসে বলছে, তোমার মানে চারদিক দিয়ে সবাই এসে জিজ্ঞাসা করছে যে এটার কি খবর, এটার কি খবর। যাই হোক, এরা তামিলে কথা বলছে, আমি তো কিছু বুঝি না। যাই হোক, আর কি বলবো, কি বলতে গিয়ে আমি নিজেই ভুলে গেলাম। সেরকম কিছু না, তো যাই হোক, যতটা পারবে না নিজের কাজগুলো লোকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, এটা সবচেয়ে শর্টকাট উপায়। তুমি করবে ঠিক আছে, তোমারটা তো তোমাকে করতে হবে, বাট তুমি যদি নিজেরগুলো লোকের ঘাড়ে চাপিয়ে দাও না, না এটা তুই আমাকে জানাবি, ওটা তুই আমাকে জানাবি, এরকম চাপিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, সবচেয়ে শান্তি এর মধ্যেই আছে। আমি সেই শর্টকাট রাস্তাটাই নিই, তাতে ঠিক আছে হ্যাঁ তুই তোর দিক দিয়ে একটুখানি দেখে আমার চেক করে আমাকে একটু জানিয়ে দে, মানে এরকম একটু
নিজেরগুলো লোকের ঘাড়েই চাপিয়ে দেবে। ঠিক আছে, চলুক না, যতদিন চলছে চলুক। অত বেশি কাজ করে লাভ নেই। বেশি কাজ আমি করি না। বেশি কাজ, বেশি পড়াশোনা, এটা আমার দ্বারা হয় না। বেশি কাজ করে দেখেছি কোনো লাভ নেই, বেশি পড়াশোনা করেও দেখেছি কোনো লাভ নেই। বেশি করে বিরাট পড়াশোনা করলে সেই তোমাকে প্রাইভেট সেক্টরেই জব করতে হলো, কোনো লাভ আছে? কোনো লাভ নেই। আবার তুমি এমন করলে পড়াশোনাই করলে না, চাকরিই পেলে না, সেটা আলাদা জিনিস। কিন্তু মানে বেশি পড়াশোনা করেও তুমি এখানে আছো, মাঝামাঝি পড়াশোনা করেও, আমি সেটা বলছি, মাঝামাঝি পড়াশোনা করেও তুমি এখানেই আছো। ঠিক আছে, অলরাইট, কোনো প্রবলেম নেই। আবার আমি তো তাও ভালো, কত বিলো লেভেলের লোকজনও এখানে আছে, তারা আবার। যাই হোক, এই একটু বিকেলবেলা ঘুরে নিই। এবার একটু আমি নিজের মতো টাইম স্পেন্ড করব। নিজের অফিসগুলো এত সুন্দর না, দেখলেই মানে চোখ ফেরাতে পারি না। আর একটু নিজের মতো টাইম স্পেন্ড করি, আবার পরে কথা বলবো। বেরিয়ে দেখবো যদি কথা বলা যায়। বাই। বেরিয়ে যাচ্ছি অফিস থেকে, কাজ শেষ মোটামুটি। আজকে বিকেলের পর থেকে অত কাজের প্রেশার ছিল না। অফিস থেকে বেরিয়ে যাচ্ছি, ফ্রি মাইন্ডেই আছি। অতটা কাজের প্রেশার ছিল না বিকেলের পর থেকে। যাই হোক, ফ্রেশ লাগছে, অতটা হেডেক লাগছে না। বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে আছে। ওই বাড়ি গিয়ে রান্না করবো ঠিক করেছি। ডিম কিনবো, তারপরে ডিম, ম্যাগি, এই সমস্ত জিনিস কিনে রাখবো। ব্যাকআপ যখন খিদে পায় টুকটাক। এমনিতেও সকালবেলা অফিসে আসার আগে আমার ম্যাগিটুকুও বানাতে ইচ্ছা করে না, তো সেজন্য আমি আর কি বলবো যে নিয়ে আসবো অফিসে। দেখি, তা আমি দেখলাম এখানে সবাই অফিসে বসে বসে ছোলা, বাদাম এগুলো বেশি খায়, তো বাদাম আমার কিনে রাখা আছে, আর নিয়ে আসা হয়নি। এই যা সবে শিফট করেছি, আমার এখনও অবধি সব কিছু গুছানো হয়নি। সবে শিফট করেছি, টাইম লাগবে সব কিছু গুছোতে। শুধু ওই অফিসটুকু নিয়ে আসছি, আর বাড়িতে গিয়ে শুয়ে পড়া, আর নিজের যা কাজকর্ম, থালা বাসনগুলো জমে পড়ে থাকে, টিফিন বক্স এইসব ধুই এই করতেই আমি টায়ার্ড হয়ে যাই। কাজে দেখছি কিছু নিজের প্রয়োজনীয় জিনিস কিনে নিই। আর গ্লুকন-ডি কিনে নিয়েছি। এত এখানে ঘাম হচ্ছে, আমি ডিহাইড্রেশনে মরেই যাব। গ্লুকন-ডি কেনা আছে, আর দেখি কি অ্যাডিশনাল কী লাগে সব কিনে মোটামুটি একটা মানে ভালো মতো প্যাকেজ তৈরি করার চেষ্টা করছি, যাতে আর কোনো প্রবলেম না হয়। যাই হোক, ঠিক আছে, আজকের দিনটা গেল, মোটামুটি গেছে। সেমিনার ডান, কাজকর্ম শেষ। ঠিক আছে, চলো আজকের মতো বাই, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, আমার ভিডিও তোমরা যদি দেখছো আর তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, মানে অনেকেই আছে সাবস্ক্রাইব করে দেখছো, অনেকে আছে নতুন সবে ভিডিওটা পেলে সাবস্ক্রাইব করা নেই, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগেনি, হয়তো লাগেনি, একটাই তো সাবস্ক্রাইব, কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, চলো, জোকস আপার্ট, ভালো থেকো সবাই, বাই।